ছাতাটা ম্যান্ডেটারি বৃষ্টি ওয়েদারে সকালে দাদু হ্যাঁ গোছা দেখবি, এরপরে আবার অন্যজন গোছাবে ছাতা এরকম ঘরের ভিতরে। বৃষ্টির মধ্যে হচ্ছে কি রথের মেলাতে যাব ডাক্তার দেখাতে, তিনজনের একই ডাক্তার দেখাবো আজকে। খুবই প্রবলেমে আছে, হ্যাঁ ডিপ্রেশনে ভুগছি তিনজনে কিন্তু লোকেশন দেবো না এরপর থেকে বলে দিলাম। বুঝে যাচ্ছি বলে বলতে কিরকম একটা বাজছে, আর আমার মা তো বলেই দিল ডাক্তার দেখাতে যাচ্ছিস গালে লাল লাল করেছিস দেখবি ডাক্তার বলবে অ্যালার্জি উঠেছে করে নিয়েছে। আমার মা বলছে ডাক্তার দেখাতে যাচ্ছিস যা দেখবি ডাক্তার বলবে তোমার গালে অ্যালার্জি। হাঁটতে হাঁটতে আবার পেয়ে গেলাম এই বিজয়শ্রী মন্দির, ঠিক আমার বাড়ির পাশেই। এখানে আবার রথ নিয়ে সবাই বেরোচ্ছিল, কি সুন্দর লাগছে রথটা। আমিও ভেবেছিলাম রথটা একটু টানবো, কিন্তু কিছু করার নেই, কারণ এত ভিড়, আমি ভিড়ের মধ্যে যাওয়ার চেষ্টাই করিনি। তারপরে ওখান থেকে একটু পরে ক্রস করে গেলাম, এবার দেখা যাক কোথায় যাচ্ছে। এরপর পৌঁছে গেছিলাম পুরো একদম মেলার এন্ট্রান্সে। এই হচ্ছে মেলার শুরু, এই মন্দিরটা ঘিরেই মেলাটা বসে। ঢুকে গেছিলাম আমরা তিনজন মিলে মেলার ঠিক পাশের রাস্তাটায়। এরকম সব দোকান দেখে মনে হচ্ছিল কেন ডায়েট করে মানুষ, আমার দ্বারা এই জন্য ডায়েট পসিবল না। এত দোকান, পাপড়ি চাট, বেলপুরি, আইসক্রিম, গোলা আইসক্রিম আমার ফেভারিট, তার মধ্যে জিলিপি। উফ, মেলা মানে জিলিপি আর পাঁপড় ভাজা। দেখি এবার এখানে ঢুকে কি খাওয়া যায় আর কি। পড়া গেছিলাম ঘুগনি খেতে। এই দেখো ঘুগনিটা, যতই বাজে হোক না কেন রাস্তার খাবার, তাও আমাদের খাওয়া কিন্তু দরকার। ये वो पब्लिक है खाना खा लिया फिर बाद में बोला ये खाना तो अच्छा नहीं है लेकिन खा लिया, क्यों खाया पता नहीं लेकिन खा लिया। ঘুগনি কেমন? ভালো। ঘুগনিটা দিয়ে শুরু করলাম, রথের মেলা আর ঘুগনি খাবো না, ওই জন্য এটা দিয়ে শুরু করলাম। এবার দেখছি আর কি খাওয়া যায়, ওয়েটটা লস করতে হবে। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, ওরা বলছে ভালো হয়েছে। আমি বুঝি না ভাই, আমার বেশ ভালো লেগেছে, আমার খাওয়া নিয়ে কথা। কিন্তু পিছনে না মোমোর দোকান আমাকে ডাকছে, ফালতু মোমো। এই যে পাপড়, তোরটাতে তো ঝাল দেয়নি, তাও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তোর। একটুকু ঝাল খেতে পারিস না তুই। আমার এমন সর্দি বেরিয়ে আসছে। ঘুগনি কমপ্লিট, সেকেন্ড আইটেম হচ্ছে এই পাঁপড়। এবার পাঁপড়টা খেতে হবে। বাবা, পাঁপড়টা একটু বেশি বড় মনে হচ্ছে না? ও, এই জন্য এত হাসছিস, বড় বড় জিনিস। নাইস পাপড়। लास्ट खाने के आइटम पे हम लोग फाइनली चला आया। দাদুকে জিজ্ঞেস করছি জিলিপি কত করে, বলছেই না। দেখ, আমি যখনই ভাবি ডায়েট করবো তখনই মাঝে সাঝে দেখি আমাদের আশেপাশে বাড়ির যে মেলা বসে গেছে। ব্যাস, দেখো দেখো, এগুলো কি ইগনোর করা যায়? ছাতা নিয়ে নেক্সট ছোট মেলায় যাব। আর রাস্তাঘাটে কিভাবে হাঁটতে হয় বলো তো? ঠিক আমার মতন এইভাবে চলতে হয়, যাতে সাইড দিয়ে কোনো গাড়ি গেলে তুমি ধুমাধুম কেলিয়ে দিতে পারো। পুরো কাজের মাসি। কিচ্ছু না, কি পড়ে যাবে? না না কিছু না, আমি স্কুলে যাব। আমাদের স্কুল কি করতে স্কুলে যাবে সেটা দেখাতে হবে। ভালোই দরদাম করছে। 10 টাকার জিনিসকে 2 টাকা বলে পুরো। আমি কি জিলিপির দোকানে এসে বার্গেনিং করছি? না, যেখানে যাস 10 টাকার জিনিস 2 টাকা বলে। এক জায়গায় 200, এক জায়গায় 250। না না, এক জায়গায় এটাই বলে দিয়েছি, এক জায়গায় 200, এক জায়গায় 250। আমি নেবো না। বলো তো এখানে কার দোষ? আমি তো নিজেই বুঝে উঠতে পারি না, তাই মাঝখানে ফেসে যাই। নিয়েছি এবারে জিলিপি। কাকার সাথে ঝগড়া করে ঠোরে এতগুলো নিতে হলো। এত ঝগড়া করার পরে আমি কাকার সাথে ঝগড়া করে ভাই কত চেঁচিয়ে চেঁচিয়ে বলছি। আবার ওই ছেলেটা আবার হাসছে, ওর কান এমনিতেই ডিসপুট, ওই জন্য বললাম কানের গোড়া না সাপাটি। আমরা যাব কোথাও আর সেখানে কিছু হবে না, এটা হচ্ছে একদম বাজে ব্যাপার। ওই জন্য একটু ঝামেলা না হলে আমাদের ঘোরাটা হয় না। দেখ আমার জিলিপি উঠেছে, আমার কপালটাই এরকম। কি কপাল উঠেছে? পুরো রসে টইটুম্বুর। ও টইটুম্বুর একদম। দেখি রসটা, দেখি গড়িয়ে গড়িয়ে পড়ছে। দেখ দেখ, ও নাই, পুরো রস গড়িয়ে গড়িয়ে পড়ছে, মানে জিলিপি। যাবি না বললি?
যাবি না? বললি যাবি স্কুলে? এই যে রিয়া আর শৈলী স্কুল বলছিল। শোনো, রিয়ার স্কুলে যদি কেউ এসে দাঁড়াতে চাও, রিয়ার স্কুলে এসে যদি কেউ দাঁড়াতে চাও, এই যে ছাতাটা দেখে রাখো, আমিও আসবো, ঠিক আছে? আমায় ডেকো কিন্তু।